ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আজ থেকে সপ্তাহব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করা হবে। রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সকল ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, একতা ও সংহতির বার্তা নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হবে। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল নিয়ে আগামী এক সপ্তাহ সকল ক্যাম্পাসে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী একতার বার্তা পৌঁছানো হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল রাজনৈতিক ক্যাম্পাস কেন্দ্রিক এবং সকল রাজনৈতিক যেই দল রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। যমুনা নদীর ওপর নির্মিত রেলওয়ে সেতু দিয়ে দীর্ঘ প্রতীক্ষা শেষে আজ পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। তবে দেশের বৃহৎ এই রেল সেতু চালু হলেও ট্রেনের পূর্ণগতি ফিরতে সময় লাগবে আরও 2 মাস। আজ পরীক্ষামূলক ট্রেনটি ভুইয়াপুর অংশের পূর্ব পাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যাবে। সেতুর কাজ পুরোপুরি শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে ডিসেম্বরে। তবে পরীক্ষামূলকভাবে মঙ্গলবার দুপুরের দিকে এই সেতু দিয়ে ট্রেন চালানো হবে। সেতুটি চালু হলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ নবদিগন্তের সূচনা হবে। এই রেল সেতু দিয়ে 120 কিলোমিটার বেগে প্রতিদিন অন্তত 88টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করবে। বরিশালের মুলাদীতে গ্রামীণ অবকাঠামো সংস্কার টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। কাজ না করে কাগজে কলমে শেষ দেখিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, কাজের ব্যত্যয় হয়ে থাকলে পুনরায় যাচাই বাছাই করে কাজ করা হবে। প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার প্রকল্পের কাজ না করে অর্থ উত্তোলন, রাস্তাঘাট মেরামতে উৎকোচ গ্রহণ, আশ্রয়ণ প্রকল্পে নির্মাণে অনিয়ম সহ সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে বরিশাল মুলাদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বরিশাল 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে। কাবিটা প্রকল্পের দেয়া কাজ না করে কাগজে কলমে কাজ শেষ দেখানো হয়েছে। উপজেলা মুলাদী সদর ইউনিয়নের 3 নং ওয়ার্ড স্কুল থেকে নিজাম ফকিরের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত, অথচ বাস্তবতা উল্টো। আমাদের রাস্তায় একাডু পানি, আমরা কেদার পানি হারতাই না, ঠিক আছে। হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান যা থায় কেউ কিছু গ্রুপ নেয় না, মাটি একটু দিয়ে যায়, হ্যাঁ তোর আগে যায় নামিয়া। মনে করেন কেদা ধান লাগাইনি পরে এই রাস্তায় জমের কেদা কোনো মেহমান সেহমান কিছু আহে না। কাজ করবে খালি শুধু এইটাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু এই প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজ এই আর কোনো কিছুই করে না। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম দুর্নীতির এমন চিত্র উপজেলার বাটামারা, শফিপুর, মুলাদী সদর সহ নাজিরপুর ইউনিয়নের বেশ কয়েকটি প্রকল্পের। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাবেক এমপি টিপু। শুনছি যেন একটা বরাদ্দ আছে, কে পাইছে কে কাটাইছে এরকম নামে কোনো আমাদের গ্রামে কোনো রাস্তা কাটানো হয় না। এমপি বলে 2 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু রাস্তা কোনো কাজ হয় নাই। এই রাস্তার টাকা আনিয়া খাইয়া লাগছে, কাজ কোনো করে নাই। মাটি কাটার টাকা আছে আমরা শুনছি, কিন্তু আমাদের রাস্তায় কোনো মাটি মুটি কিচ্ছু কাটে নাই। তবে এ বিষয়ে সাবেক এমপি টিপু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে গিয়ে পাওয়া যায়নি তাদের। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেননি। প্রকল্পের কাজের কিছু ব্যত্যয় হতে পারে, পুনরায় যাচাই বাছাই করে কাজ শুরু হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। মোটামুটি যাচাই বাছাই করা হয়েছে, হয়তোবা কিছু ব্যত্যয় থাকতে পারে। আমরা এগুলি পুনরায় আরেকবার তথ্যগুলি সব যাচাই বাছাই করে দেখবো যে কোথাও কাজের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা। যদি এরকম কিছু প্রমাণ পাওয়া যায় আমরা সেটাকে যথাযথ ব্যবস্থা নেব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।
দেশের কোথাও কোথাও শীতের আমেজ অনুভূত হলেও রাজধানীতে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে পড়েনি শীত। তবে দিনের বেলাতে না হলেও মধ্যরাতে এরই মধ্যে শীতল হাওয়া বইতে শুরু করেছে রাজধানীতে। আর তাই শীতের পোশাক সংগ্রহে নগরে বিভিন্ন বিপণী বিতানে আসতে শুরু করেছে ক্রেতারা। আর ক্রেতাদের চাহিদার উপর গুরুত্ব দিয়ে শীতের পোশাক সংগ্রহে প্রস্তুত নগরীর ফুটপাতের পাশাপাশি বিভিন্ন দোকান ও শপিং মলে ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। সে দরজায় কড়া নাড়ছে শীত। নগর জীবনে শীত চলে আসা মানেই নগরবাসীর কাছে যেন বিরাজ করে এক অন্য রকমের অনুভূতি। আর তাই নগরবাসীর কাছে শীতের নতুন পোশাক কেনাকাটাও যেন শীত আমেজের অন্যতম অনুষঙ্গ। শীতের হিমেল হাওয়া বয়ে যেতেই শীতের পোশাক কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বাচ্চার জন্য সোয়েটার নিচ্ছি, প্যান্ট, শীতের জামা কাপড় নিচ্ছি। আগে ভাগে নেওয়ার কারণ এখন যদি একটু কমের মধ্যে পাই, শীত তো এখনো পুরোপুরিভাবে পড়ে নাই। নগরীর খিলগাঁও তালতলা মার্কেটের ফুটপাতের দোকানে শোভা পেয়েছে শীতের হরেক রকমের পোশাক, কিন্তু এখনো জমে ওঠেনি শীতের বাজার। হালকা শীতের জন্য এগুলো উঠছে, এগুলো চলতেছে মোটামুটি, কাস্টমার হচ্ছে মোটামুটি ভালো। বাচ্চাদের জন্য জিনিস কিনতেছি, সোয়েটার, প্যান্ট, এগুলো আগে একটু প্রস্তুতি নেওয়ার জন্য এই শীতের কাপড় কেনা। আসলে বাচ্চাদের যা যা লাগে সবই আছে। বিক্রেতারা জানান শীত বস্ত্র বেচা কেনায় এই সময়ে বড়দের তুলনায় বেশি বেচা বিক্রি হচ্ছে শিশুদের শীতের পোশাক। আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাচ্চাদের শীতের কাপড় দিচ্ছি। নগরীর বিভিন্ন শোরুম শপিং মলেও এসেছে সব বয়সী মানুষের হরেক রকমের শীতের পোশাক। প্রাইসটা অনেক রিজনেবল থাকে, এর জন্য কাস্টমারও আমরা শীতের ভালো পাচ্ছি। শীত পড়ে যাচ্ছে, চিন্তা করলাম আগে ভাগে কিনে রাখি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। খেজুরের রস সংগ্রহ ও রস জ্বালিয়ে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে পাবনার ঈশ্বরদের গাছিরা। এরই মধ্যে গাছ প্রস্তুতের কাজে ব্যস্ত সময় কাটছে তাদের। খেজুরের রস সংগ্রহের পর তা থেকে তৈরি হবে গুড়। শীতের শুরুতে বেড়েছে রসের চাহিদা। প্রতিনিধি আলিফ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। খেজুরের রস আহরণের মধ্য দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। সে হিসেবে পাবনার ঈশ্বরদীতে খেজুর গাছ থেকে রস আহরণে প্রস্তুত গাছিরা। প্রস্তুতি হিসেবে খেজুর গাছের আগায় বিশেষ পদ্ধতিতে চলছে কাটাকুটির কাজ। কাকঢাকা বুড়ে চিরাচিত সনাতন পদ্ধতিতে মাটির কলসে রস সংগ্রহ করছে গাছিরা। এরপর শুরু হয় সংগ্রহিত রস দিয়ে গুড় তৈরির কাজ। মাটির হাঁড়ি কিংবা টিনের বড় হাঁড়িতে রস জাল দিয়ে তৈরি করা হয় পাটালি গুড়। এই এক সপ্তাহ হলে খেজুরের গাছ কাইটে গুড় উৎপাদন করছি। সব জিনিসের দাম বেশি, গাছের জমাও বেশি। এবার জমা আমারে দিচ্ছে হলো 185-80 টাকা। গুড়ের জন্য একটা হুমকির পথে আছে। গাছিরা জানান অন্যান্য বছরের তুলনায় জ্বালানির দাম, গাছের বর্গামূল্য সব মিলিয়ে এবার 1.5 গুণ বেশি খরচ হচ্ছে খেজুর গুড় তৈরিতে। তবে বাজার আর অনুকূল আবহাওয়া না থাকলে এবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। 2 ড্রাম সর্বোচ্চ 80-90 লিটার রস হয়। এখান থেকে আমাদের প্রায় গুড় হয় হলো 10 থেকে 12 কেজি। লাভ মনে করেন যে খায়া দেয় আর কি, দিন যাওয়ার মতন আর কি। ঈশ্বরদীতে 5520টি খেজুরের গাছ রয়েছে। পাশাপাশি খেজুরের রস ও গুড়ের মান ধরে রাখতে কাজ করছে ঈশ্বরদী কৃষি বিভাগ। আমি মনে করি এটার আসলে একটা বাণিজ্যিক সম্ভাবনাও আছে। তো আমরা কৃষি বিভাগ চাই খেজুর গাছের আবাদ বাড়ুক এবং সেই সাথে আমাদের গুড়ের উৎপাদন বৃদ্ধি পায়। শীতকাল আসলে গ্রাম বাংলায় শুরু হয়ে যেত নতুন রসের তৈরি পিঠাপুলির উৎসব। তবে কালের বিবর্তনে বাংলা হারিয়েছে তার পুরনো ঐতিহ্য। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর 75 জন সদস্যের একটি দল আজ সকালে জাতিসংঘ এর বিমানযোগে চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নৌ সদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্ট এর আওতায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামে যোগদান করবেন। বিদায়ের প্রাক্কালে চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গাইবান্ধা সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭০টি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিমের সদস্যরা। সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে একবারপুরের ঢাকা রংপুর মহাসড়কে চাপারহাট থেকে ছেড়ে আসা মাওনাগামী যাত্রীবাহী বাসের তল্লাশি চালায় গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় যাত্রীবাহী বাসের মাঝের আসনে বসে থাকা বোরকা পরিহিত ২ নারীর দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় বানানো বোরকার পকেট থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ৭০টি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আটককৃত নারী মাদক ব্যবসায়ীদের সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়। নরসিংদীর বেলাবতে শিক্ষায় বঞ্চনা, বাল্যবিবাহ, শিশুশ্রম প্রতিবন্ধিতা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার সভাকক্ষে ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর ভাব বাংলাদেশ আয়োজনে মালালা ফাউন্ডেশনের অর্থায়নে ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, আইটি অ্যান্ড প্রোগ্রাম আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা। দিনাজপুরের পার্বতীপুরে খাদ্য শস্য ক্রয় বিক্রয় ও গুদামজাতকরণের লাইসেন্স প্রদান ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ঘুষ বাণিজ্য নিয়ে মাইটিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে। এ ঘটনায় জড়িতদের অভিযোগে গতকাল দিনাজপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক আদেশে দপ্তরের নৈশপ্রহরী শফিকুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। সেই সাথে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী কেন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে ব্যাখ্যা তলব করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী। এদিকে জনকল্যাণে অনিয়ম, দুর্নীতি সহ নানা অসঙ্গতি তুলে ধরার মাধ্যমে দর্শক হৃদয় স্থান করে নেওয়ায় মাইটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে আজ। দর্শক, এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আছেন সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছি তার সাথে। অপু, শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সভায় কোন কোন এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, ইতিহাসের এই প্রথমবারের মতো শিক্ষার্থীদের সাথে কোনো নির্বাচন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট রেখে তাদের পরামর্শ আসলে কিভাবে নেওয়া যায় এটার জন্যই কিন্তু আজকে এখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন একটি বৈঠকের আয়োজন করেছে শিক্ষার্থীদের সাথে। তাদের মতামত এবং সুপারিশের ভিত্তিতে আগামীতে কিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা যায় সেই বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, যেটি আসলে কোনো কমিশনের আমলই হয়নি। অনেকদের সাথে হয়তো সংলাপ হয়েছে, অনেক স্টেক হোল্ডাররা ছিল, অনেক রাজনৈতিক দল ছিল, তাদের সঙ্গে বৈঠক করেছে বিগত দিনের কমিশনরা। কিন্তু এই কমিশনের মাধ্যমে যে এই তো অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে সংস্কার কমিশন গঠন হয়েছে, সেই কমিশনের মাধ্যমে যে শিক্ষার্থীদের একটা পরামর্শ নিয়ে তারা যে সংবিধানটা আসলে নির্বাচন বিধিটাকে আসলে সুন্দর করতে চাচ্ছেন এবং আগামীতে যাতে তরুণরা ভোটাধিকার তাদের নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে পারেন এবং অন্যান্য ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য দীর্ঘদিনের অপেক্ষা সেটির জন্য অবসান ঘটে, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আজকে এখানে এই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এখন আসলে কিছুক্ষণ আগে এই আলোচনা সভা আসলে শুরু হয়েছে এবং এই শুরুর মধ্য দিয়ে যে একটা জিনিস আসলে না বললে নয়, এর মাধ্যম দিয়ে আসলে শিক্ষার্থীর যে পরামর্শ সেটি সার্চ কমিটির কাছে উত্থাপন করা হবে এবং উত্থাপন করার পরে সেটি
নির্বাচন যে ব্যবস্থা সংস্কার রয়েছে তাদের সেই গাইডলাইন্স কতটুকু গ্রহণ করবেন এই শিক্ষার্থীদের মতামত সেটি এখন দেখার বিষয়। তো সবকিছু মিলে এটা ছিল আমার কাছে সর্বশেষ, এবং এখানে সংস্কৃতির প্রধান সবাই এখানে উপস্থিত রয়েছেন। এরা এখান থেকে আসলে পরে আমাদের গণমাধ্যম কমিটি যখন কথা বলবেন বা এখানেও বসে কথা বলতে আসবে, তারপরে আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আপনাদেরকে জানাতে পারবো যে শিক্ষার্থীদের কি ধরনের মতামত তারা নিয়েছেন এবং সেগুলো তারা কিভাবে সার্চ কমিটির কাছে উত্থাপন। এটাই ছিল আমার কাছে তাবাসসুম এই নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের শিক্ষার্থীদের বৈঠকের সর্বশেষ। অপু, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিক সহ আহত ৩, তবে বিক্ষোভকারীদেরও অভিযোগ তাদের উপরেও হামলা করা হয়েছে। রাতে রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে বিক্ষোভের ফুটেজ সংগ্রহের সময় কয়েকজন সংবাদকর্মী ও মাই টিভির ক্যামেরায় হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ বিক্ষোভকে কে বা কারা হামলা চালিয়েছে। শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করছি, চিন্ময় বাবুর গ্রেফতারের বিরোধিতা করে সেটাকে আওয়ামী লীগ আমাদের উপর অ্যাটাক করা হচ্ছে। এই এটাকে আমরা এটাকে তীব্র নিন্দা জানাই। তো সেই শান্তিপূর্ণ মিছিলে কিন্তু আমাদের আরো এক ভাইকে মারতে যাচ্ছিল, তো আমরা যখন আগে আসছি তাকে বাঁচাতে যাচ্ছি। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের 6 ফুটবলারকে ময়মনসিংহের ধোবাইউড়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কীর্তিমান কিশোরী ফুটবলার সংবর্ধনা আয়োজক কমিটির ব্যানারে বিএনপির পক্ষ থেকে কলসিন্দুর গ্রামের কীর্তিমান ফুটবলার সঞ্জিতা আক্তার, তহুরা খাতুন, মারিয়া মান্দা, শামসুন নাহার সিনিয়র, শামসুন নাহার জুনিয়র ও শিউলি আজিমকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা সহ বর্ণাঢ্য সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সোমবার ময়মনসিংহের ধোবাইউড়ায় উৎসবমুখর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ঝিনাইদহের মহেশপুরে 2024-25 অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সে সময় জেলা প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসেন, যশোর অঞ্চলের মনিটরিং অফিসার HM জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার ইয়াসিন সুলতানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুরের বিএনপি নেতা শরফিকুল ইসলামের 26তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহীদ রফিকুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে উপজেলার শ্যামকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সে সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পাপ্পু, উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নড়াইলে লোহাগাড়ায় 2024-25 অর্থ বছরে খরিফ 2 মৌসুমে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় অর্থ বছরের রবি মৌসুমে হাইব্রিড জাতের শীতকালীন শাকসবজি চাষের লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার সরবরাহ, নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া কৃষি অফিসের হলরুমে কৃষি অফিসার মোহাম্মদ রুকনুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ। 1971 সালের 25 নভেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর বর্বর হামলা চালায় ঢাকার কেরানীগঞ্জে। সেদিনের গণহত্যায় তারানগরে ঘাটারচর, ভাওয়াল, মনোহরিয়া গ্রামসহ বিভিন্ন গ্রামে প্রাণ হারায় শত শত নিরীহ বাঙালি, পুড়িয়ে দেওয়া হয় তাদের ঘরবাড়ি। তাই প্রতি বছর 25 নভেম্বর দিনটিকে
নানাভাবে পালন করে স্থানীয়রা। তারই অংশ হিসেবে সোমবার ভাওয়াল মনোহরিয়া গণহত্যা শহীদদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে যুদ্ধাহত, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনীতি, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা লিগাল এইড কমিটির মাসিক সভা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগাল এইড কমিটির আয়োজিত সভায় জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈনুদ্দিনের সভাপতিত্বে জেলা লিগাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ রহিমা আলাউদ্দিন মুন্নি সঞ্চালনায় এতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মীর মোহাম্মদ এমতাজুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়শা আক্তার সুমি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন, সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদুর রহমান বিজন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আবাসিক হোটেলের ম্যানেজার মোহাম্মদ ওয়াসিম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানান, হোটেলের ভেতরে বিছানার উপর গলা কাটা অবস্থায় ওই নারীর লাশ দেখতে পেয়ে হোটেলের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নিহতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। এছাড়া হোটেলে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে স্বামী পরিচয়দানকারী ব্যক্তিকে খোঁজ করা হচ্ছে। কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ গণ অধিকার পরিষদের গণসংযোগ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার খোকসা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শাকিল আহমেদ তিয়াসের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বক্তব্য রাখেন। এ সময় জেলা শ্রমিক অধিকার পরিষদের প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খালিকুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। বন্ধুত্বের বন্ধনে মানবিকতা স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা হওয়া এসএসসি 95 অ্যান্ড এইচএসসি 97 ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশের সকল এসএসসি 95 অ্যান্ড এইচএসসি 97 ফাউন্ডেশনের সদস্যরা। পবিত্র কুরআন তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন এবং ফাউন্ডেশনের প্রয়াত সদস্যদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠানে যারা স্পন্সরদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। এতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রীতেশ তালুকদার, সভাপতি আমিনুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য পারভেজ বাবু ও ওয়ারি উল আলিম। বন্ধুরা এটাকে সেটা মনে করেনি, কত চেষ্টা করেছে, আমরা তখন খুব ছোট। याद नहीं क्या भूल